প্রায় কোটি টাকা চাঁদার দাবিতে চট্টগ্রামে ইন্টারনেট সংযোগ প্রদানকারী প্রতিষ্ঠানের সশস্ত্র হামলা ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। ডেভিড ইমন নামে এক সন্ত্রাসীর নামে সোমবার দুপুরে এই তাণ্ডব চালিয়েছে তারা। লুট করেছে প্রায় ৩৫ লাখ টাকা। থানায় মামলা হলেও ধরা পড়েনি এখনো পর্যন্ত হামলাকারীদের কেউ। ঘড়ির কাঁটায় সময় ১২টা ২০ মিনিট। সিসি ক্যামেরায় দেখা যায় ২৫ থেকে ৩০ জনের সংঘবদ্ধ দল চট্টগ্রামের অ্যাক্সেস রোডের মৌসুমী মোড়ে অবস্থিত ডিডিএন কার্যালয়ে ঢুকে ভাঙচুর ও তাণ্ডব চালায়। প্রায় সবার হাতেই রামদা, হাতুড়ি, লাঠিসোঁটা সহ দেশীয় অস্ত্র। ভেঙে ফেলে ল্যাপটপ, কম্পিউটার, নিয়ে যায় মোবাইল ও নগদ ৩৫ লাখ টাকা। অফিসে ওয়ার্কের যা যা ওরা সামনে পেয়েছে সবগুলোই ভাঙচুর করেছে, আমাদের কনফারেন্স রুম থেকে শুরু করে সব কিছুই। আর আজকে আমাদের স্যালারি ডে ছিল, আমাদের কিছু ক্যাশও ছিল, তো ক্যাশগুলো ওরা নিয়ে চলে যায় আর কি। ঘটনার সূত্রপাত দুদিন আগে। ডেভিড ইমন পরিচয়ে প্রতিষ্ঠানটির একজনের কাছে ফোন করে ১ কোটি টাকা চাঁদা ও প্রতি মাসে নগদ ১০ লাখ টাকা করে মাসোয়ারা দাবি করে সন্ত্রাসীরা। আমাদের সম্পর্কে না জানলে বেশি দূর যাইতে হবে না, আপনি পুলিশ কমিশনার থেকে জিজ্ঞেস করলে হবে। ২ কোটি টাকা রেডি রাখিবেন আর প্রতি মাসে ১০ লাখ টাকা করে দিবেন, তাহলে আপনি ব্যবসা করেন, না হলে ব্যবসা করিয়েন না। ২ দিন টাইম দিয়েছি, ২ দিনের ভিতর কি আপনার ব্যবসা গুছাই ফেললেন, আমার ফুলাফাইনরা কি ব্যবসা করবে। দিনে দুপুরে হামলা ও ভাঙচুরের ঘটনার পর থেকে ইন্টারনেট সংযোগ প্রদানকারী প্রতিষ্ঠানটির কর্মীরা আতঙ্কে। আমরা সেফ ফিল করছি না, কারণ এখন হয়েছে আমরা এমনও হতে পারে যে কালকে হয়তো বা সেম কেস আবার হতে পারে। হামলা করতেছিল, তো আমরা ভয়ে আসলে যে দিক থেকে পারতেছি ওইভাবে দিক বিদিক দৌড়াদৌড়ি করতেছিলাম। আমাদের যে অফিসে যেভাবে হামলা করলো, আমাদের এমপ্লয়ীদের যদি কোনো ক্ষতি করতে চাইতো তারা করতে পারতো, ডেফিনেটলি করতে পারতো। হ্যাঁ, আমরা জীবনের সংখ্যায় আছি এবং সামনে যে কী হবে এটা নিয়ে আমরা খুবই আতঙ্কিত। যদি আমাদেরকে এইভাবে হামলা, চাঁদাবাজি এসবের শিকার হতে হয়, তাহলে তো ডেফিনেটলি আমরা খুব ভীত সন্ত্রস্ত অবস্থার মধ্যে আছি এবং ইনফ্যাক্ট আমরা বিজনেস কন্টিনিউ করতে পারবো কিনা সেটা নিয়ে আমরা সন্দেহান। এ ঘটনায় নগরীর চকবাজার থানায় মামলা হয়েছে। জড়িতদের ধরার চেষ্টা চলছে বলে দাবি পুলিশের। সিসি ফুটেজগুলি পর্যবেক্ষণ করে আমরা চেষ্টা করছি যারা ঘটনার সাথে জড়িত তাদেরকে শনাক্ত করার জন্য। ৩টা টিম কাজ করছে এই বিষয়ে, আমরা আমাদের ডিবি কাজ করছে এই বিষয়ে। গত ২ মাস ধরে চট্টগ্রামের চাঁদার দাবিতে ব্যবসায়ীর বাসায় ও শিল্প প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের গুলিবর্ষণের পর নতুন করে ঘটল চাঞ্চল্যকর এ ঘটনা। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।